হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা জানবো সৌদি আরবের ঐতিহ্যবাহী ফল ক্র্যাকটাস সম্পর্কে, এবং আমরা ফল তুলবো এখান থেকে এবং আপনাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাবো, এবং এর ফাঁকে ফাঁকে এর ফকারভেদ, এর পুষ্টিগুণ কী কী সেই বিষয়ে আপনাদের ধারণা দিতে চেষ্টা করব। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সাথে আছে আমাদের কোম্পানির দুজন, একজন হচ্ছে জীবন আর একজন হচ্ছে সোহান। তো চলুন দেখি কি কি আছে আজকের এই ভিডিওতে। আর ভিডিওটাতে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। গাছগুলোতে এবং এই গাছের ফলে প্রচুর পরিমাণে কাঁটাযুক্ত হওয়ায় আপনি যা চোখে দেখতে পারবেন না, তবে আপনি যদি এর ফল পাড়তে যান তো কাঁটা আপনার হাতে বিঁধে যেতে পারে। এই কারণে সৌদিরা এটাকে শোকা বলে। শোকা অর্থ হচ্ছে আপনার কাঁটা, আর কাঁটাযুক্ত ফল, এই কারণে এটাকে নাম দিয়েছে শোকা। আসলে এটার নাম সাব্বার, এবং কি এরা লোকাল ভাষায় এটাকে শোকা বলে। তো আমরা এখানে আসছি, আসলে এখানে তেমন ফল দেখিনি। তো আমরা দেখতেছি আসলে ফল কোন দিকে আছে। আমরা একবারই পাহাড়ের উপর উঠছি যাতে উপর থেকে দেখা যায় এখানে ফল টল কোন দিকে আছে। তো আমরা খুঁজতেছি, চলুন দেখেন সামনে কি হয়। এই ফলগুলো কয়েক কালারের হয়ে থাকে এবং এর স্বাদও আলাদা আলাদা, যেমন হলুদ, কমলা, লাল এমনকি বেগুনি রঙেরও হয়ে থাকে। তো যার যার ফলের কালার হিসেবে টেস্টও ওরকম চেঞ্জ হয়ে যায়। তো কিছু ফল আমি দেখছি যেটা বাংলাদেশের নাশপাতির মতো স্বাদ, আবার কিছু ফল যেটা খেতে অনেকটা পেঁপের মতো মনে হয়েছে আমার কাছে। তো আপনারা খেলে হয়তো বুঝতে পারবেন। এই ফল ছিঁড়তে হলে তো অবশ্যই আপনাকে ভালো মানের গ্লাভস পরে আসতে হবে। তো আমাদের কাছে কোনো গ্লাভস ছিল না, তাই আমরা চায়ের পেপার কাপ ইউজ করেছি। এই যে দেখুন ছোট ছোট কাটা, এই যে তো সৌদি আরবের তাইফ শহর এমনকি আবা শহরে প্রচুর পরিমাণে এই ফল আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে এরা বিক্রি করে। তো এরা আলাদাভাবে ফলগুলো চাষ করে। তো
তো সেগুলো আর একটু মোটা তাজা হয় এবং খেতেও সুস্বাদু। তবে আমরা যেগুলো পারতেছি এগুলো আসলে লোকাল, এমনকি দেখতে সাইজও ছোট, টেস্ট তেমন একটা আমাদের কাছে মনে হয়নি। তারপর আমরা টেস্ট করব, আপনাদেরকে দেখাবো এটার টেস্ট কেমন। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এটাই আশা থাকলো। সৌদিরা বিশেষ করে এই ফলটা আপনার সালাদ এবং কি জুস হিসেবে বেশি খায়, তবে কাঁচাও অনেক খায়, কাঁচার টেস্টটা অন্যরকম খেতে। তো এরা বিশেষ করে যেগুলা চাষ করা গাছের ফলটাই বেশি খায়, এরা লোকালগুলা ছিঁড়তে আসে না, কারণ প্রচুর পরিমাণে কাটায় এই গাছগুলাতে। সেটা তো অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন। তো এই ছিল আসলে ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। মিষ্টি না? আমরা আরো কিছু কিনছি, এটা হচ্ছে সৌদি আরবের লেবু, আনারস। কিরে তোর কাছে টেস্ট কিরকম লাগে? আমার কাছে টেস্ট লাগে মোটামুটি ভালো। আপনাদেরকে সুন্দরভাবে একটা সুন্দর প্রসেস দেখাইতে আছি কিভাবে এই ফলগুলো কাটতে হয়। এই যে ফলটা কাটা ফসুর, তো সিস্টেমে ধরতে হবে, এবার মাটা ভাড়া দিতে হবে দিতে হবে। তারপর এটারে এভাবে হাতের উপরে চামড়ার মধ্যে এভাবে, এই শেষ কাজ। তারপর ঠিক আছে, এই যে এই যে ধরেন জীবন আপনার জন্য, এই যে এটারে এভাবে খাইতে হয়। সেম টু সেম ফেভে গরমে মিষ্টি দেন দেন খান। সেম সেম পাকনা খাদ্যটার মতো, হ্যাঁ ফেভের মতো না? দেশি খাদ্য। হ্যাঁ অনেকটা টেস্ট ফেভের মতো, যে আমরা বেশি পাই নাই, গাছ খালি হয়ে গেছে পুরা, এই কটা নিলাম। তো ভালো থাকবেন সবাই, দেখতে দেখতে ভিডিও শেষ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।